সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করবো। এটা তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। তো আমরা অনুরোধ করব, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি, শিক্ষার্থীদের স্বার্থের কথাগুলো বলি, এবং এইভাবে আমরা প্রতিযোগিতা করি। এবং যাদের নেতৃত্ব, যাদের দক্ষতা, যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে, শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে। এবং সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা বলতে চাই, গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা সদস্য আছি, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে কম্পিটেন্সি, শিক্ষার্থী বান্ধব যে কাজ, প্রশাসনের কাছে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি, এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে, এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু প্রতিনিধি সংগঠন ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী, তিনি গত কয়েকদিন ধরে নতুন একটি অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠ করছেন আর কি, সুন্দরভাবে। স্পষ্টত আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন গত 5 অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি 1000 কেস দেখাই, যে কেসে অন্তর্দ্বন্দ্ব, কুন্দল, মারামারি, সংঘাত, এক অপরকে হত্যা, কমিটি বাণিজ্য, মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি, তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না, এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে। আমরা তখন বলেছিলাম স্পষ্টত, আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়াট অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায়। আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায়, কালকে দেখলাম আবিদ ভাই নাকি শিবির হয়ে গেছে। আবিদ ভাই কোথায়? আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ডায়েরি গিফট করি আর কি, অন্যান্য সংগঠনকে। হয়তো ভাই ওখান থেকে একটা ডায়েরি হাতে নিয়ে কোথাও প্রেস কনফারেন্স করছে, ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা অন্তর্দ্বন্দ্বে একে অপরকে মন খারাপ করবে, একে অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে, নিজেদের দলের মধ্যে একে অপরকে খুনও করতে পারে। এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা একটা অভিযোগ বানাবে, সেই অভিযোগ আমাদের বিশ্বাস করতে হবে। আর সেই অভিযোগ সত্য হয়ে থাকলে আপনি ব্যবস্থা নেন। হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বাংলার গল্প বলে লাভ নাই। আর আপনি যদি ব্যবস্থা নেন, আমরা লিগ্যাল টিম দিয়ে আপনাকে সাপোর্ট দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, ডাকসু আসার পর থেকে, মানে ডাকসু ইলেকশন হওয়ার পর থেকে বানোয়াট গল্প সবাই বানানো শুরু করছে। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি, বলেছি ছাত্র শিবিরের ব্যাপারে যে কোনো কনসার্ন থাকলে বলো। আর যদি ছাত্র শিবির কোনো এককালে স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রামে গেছে, বা ছাত্র শিবিরের কোনো একটা গিফট কেউ নিছে, ছাত্র শিবিরের সাথে একবেলা চা খাইছে, নাস্তা করছে, এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে। তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, অন্যান্য সংগঠন পরিচালনা করতেছে, আর অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে, অপরাধ করবে, যে যাই করবে, ছাত্র শিবিরের কোনো একটা অ্যাপ্লাস সংগঠনের সুযোগ করছি ম্যান টু ম্যান। আমরা যোগাযোগ করছি, শিক্ষার্থীরা আসছে, কথা বলছে এরকম যে নীতিমালাগুলো মেনে চলা দরকার। ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা, অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো, 26 তারিখ থেকে, তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেইনে নামবো ইনশাল্লাহ। আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি, অন্যান্য সংগঠনের প্রতি, আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। এখানে শিক্ষার্থীরা জিতবে, শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবেন শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে, কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ দেবেন। কিন্তু কাদা চোরাচুরি করে এক অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে, এই বিরক্তি আপনাদের ব্যাপারে পার্মানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করেন না, রাজনীতি ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে। সবাইকে বিনীত অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করব।